রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রান্নার নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো বড়ি মুড়ি ঘন্ট। তার জন্য আমি এখানে তো কিছু পরিমাণ মটর ডালের বড়ি নিয়েছি। এটা মটর ডালের বড়ি দিয়ে খেতেই ভালো লাগে। এখানে নিয়েছি অল্প একটু আতপ চাল ভিজিয়ে রেখেছি। এখানে নিয়েছি 2 ইঞ্চি আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর 4টে কাঁচা লঙ্কার মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে অর্ধেক তেজপাতা নিয়েছি। তেজপাতাটা অনেক বড়, সেজন্য অর্ধেকটা নিয়েছি। এখানে নিয়েছি হিং, ফোড়নের জন্য সাদা জিরে নিয়েছি আর এখানে নিয়েছি ডুমো করে আলু একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। বড়িটা ভাজার জন্য আমি সাদা তেলটাই দিয়েছি। এখন ওই তেলটা গরম হয়ে গেছে। এখন আমি বড়িগুলো ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, একটু তেল বেঁচে গেছিলো, ওর মধ্যে আমি আর 2 চামচ তেলটা দিয়ে দিয়েছি। সাদা তেলে আমি রান্নাটা করে নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সাদা জিরে ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, বড়িটা পড়ে গেল, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি সামান্য হিং। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা আতপ চালটা। আলু আর আতপ চালটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা। দেবো কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, তার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি সামান্য একটু জল যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। এখন আমি সমস্ত কিছুর সাথে আলু আর চালটাকে কষে নেব। এটা খেতে খুব অসাধারণ লাগে। খেতে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগে এবং চটজলদিও হয়ে যায়। যদি কোনো কিছু রান্না করতে ইচ্ছে না করে তাহলে এইভাবে আপনারা অনায়াসে এটা করে খেতেই পারেন। নিরামিষের দিনেও এটা করে খেতে পারেন। কিছুর সাথে ভালো মতো কষা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখন দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ মটরশুঁটি। আপনাদের কাছে যদি ফ্রোজেন মটরশুঁটি থাকে সেটাও দিতে পারেন। এটা দিয়ে খেলে আরও টেস্টটা এনহ্যান্স হয়। আঁচটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে এখন আমি চালটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য সময় দেব। এখন একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একদম শেষে দেবেন, নইলে কিন্তু বড়িগুলো ভেঙে যেতে পারে। এটা খেতে অসাধারণ লাগে। আপনি একবার হলেও এটা ট্রাই করে দেখার অনুরোধ রইল। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা চাইলে একটু মিষ্টি দিতে পারেন, আমি মিষ্টি দিচ্ছি না। আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট। আমি শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। এতে টেস্টটাও ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর আসে। টেস্টটা আরও ভালো আসার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার স্কিপ করেও যেতে পারেন।